শবে বরাত বলতে নামাজে কখনো উল্লেখ করা যাবে না যে শবে বরাতের নামাজ পড়তেছি। 6 রাকাত নামাজ আদায় করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোন, শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার মানুষজন, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। আছরের পর এখন ভিডিওটা আমি করছি। আমি এই এলাকাতে হলো অ্যারাবিক ক্লাস করাই। অনেকের অনেক প্রশ্ন, হয়তো অনেকেই আমার ভিডিওটা দেখবেন। আমি যতটুকুন জানি সেইটুকুন আপনাদের সাথে শেয়ার করব শবে বরাত নিয়ে। আসলে শবে বরাত কি, আর এটা শবে বরাত মানুষ কেন পালন করে, এটা বা নামাজ কি পড়তেই হবে, আমি আসলে এত ডিটেলে যাব না। একদল বলে ধরো, আরেক দল বলে ছাড়ো। যাই হোক, আমি খুব অল্প কিছু কথা বলে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেষ করব, এবং যে কথাগুলো বলবো খুব শর্টকাটে বলবো, কিন্তু মূল্যবান কথা। আসলে আমাদের দেশে প্রচলিত অর্থেই আমরা শবে বরাত বলতে কি বুঝি? শবে বরাত এটার ওরকম কোনো সহি হাদিস, অনেক কিছু এটা নিয়ে স্ট্রং হাদিসও আছে, এটা নিয়ে দুর্বল হাদিসও আছে, তো অনেক কিছুই আছে। আমি অত কিছুতে যাব না, আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করছি। হাদিসটাতে এরকম ছিল যে 14ই শাবানের দিনগত রাত্রে মধ্য রজনীতে মহান আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টির প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার সমস্ত সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন রাত্রে ক্ষমা করে দেন। মানে শাবানের 14 তারিখের দিনগত রাত্রে, মানে মধ্য রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। কিন্তু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ কোনোভাবেই সেদিন ক্ষমা করবেন না। যারা হলো মুশরিক, আল্লাহর সাথে শিরক করেন, এবং আর যারা হলো দুনিয়াতে মানুষের হক মেরে খান, যেমন ভাই বোনের হক মেরে খায়, প্রতিবেশীর হক মেরে খায়, অন্যের টাকা মেরে খায়, অর্থ সম্পদ লুটপাট করে খায়, তখন সেই বান্দা কখনোই ক্ষমা করবে না। যদি কেউ ক্ষমা না করে, সেটা আল্লাহ কখনোই মাফ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আল্লাহর সাথে যে শিরক করে, অন্যের হক মেরে খায়, মহান আল্লাহ রব্বুল আলামিন এই 2 শ্রেণীর মানুষ বাদে সবাইকেই ক্ষমা করে দিবেন শাবানের 14 তারিখের দিনগত মধ্য রজনীতে। হাদিসটাতে এভাবে আসছে। তাহলে শবে বরাত বলতে কি? শবে বরাত বলতে এখানে আপনার এরকম না যে শাবানের চাঁদে অবশ্যই আমাদেরকে বেশি বেশি নফল এবাদত করতে হবে, এটা সুন্নত। এটা সুন্নত এই মর্মে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবানের চাঁদ দেখা দিত, সেই মাসে তিনি প্রচুর পরিমাণে এবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন। যেমন উনি প্রচুর পরিমাণ নফল নামাজ আদায় করতেন, যেটা আমাদের সামনে রমজান মাসকে সামনে রেখে আমরা বেশি বেশি আবাদত করব। প্রস্তুতি নিচ্ছি, জাস্ট এক কথায় প্রস্তুতির মাস হলো শাবানের চাঁদ। রমজান মাসের পরে কোন মাসকে সবচেয়ে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে আবাদতের জন্য, সেটা হলো এই শাবানের চাঁদ। নফল রোজা রাখতে হবে, নফল নামাজ পড়তে হবে, নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। এই আবাদতগুলো যদি আমরা শাবানের চাঁদে বেশি বেশি করি, তাহলে রমজান মাস আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এক শ্রেণীর মুসলিম আছে যারা হলো নামাজই পড়ে না। যখন পবিত্র মাহে রমজান আসে, তারা কিন্তু পাক্কা মুসল্লি হয়ে যায়, পরিপূর্ণ মুসলিম। 5 ওয়াক্ত নামাজ পড়বে, দান করবে, সদকা দিবে, হজে যায়, অনেকেই উমরা পালন করতে যায়, অনেকে জাকাত দেয়, অনেকে মানুষকে ইফতারি দান করে, মানুষকে ইফতারি খাওয়ায়, প্রচুর তারা দান সদকা করে। তবে আমাদের উচিত রমজানকে সামনে রেখে পবিত্র মাহে রমজানের জন্য আমরা 30টা রোজা ঠিকঠাকভাবে পালন করতে পারি, এবং বেশি বেশি করে আমরা যেন এই মাসে, শাবানের মাসে আমরা যেন বেশি বেশি আবাদত বন্দিগি করতে পারি। প্রস্তুতিমূলক রোজাটাও আমার রমজান হঠাৎ করে যখন আমি রোজাটা শুরু করব, 12 মাসের মধ্যে আমার উপর একটা বড় ধরনের ধাক্কা আসবে। হঠাৎ করে যখন 20 রাকাত তারাবি, এটা একটা ধাক্কা আসবে। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিমূলক মাস হলো এটা। আর তারপরেও দেখেন 13, 14, 15 আইএমএ বিজিএমের রোজা রাখতে হয়, এই 3টা রোজা। তো সেই ক্ষেত্রে দেখেন খুব সুন্দরভাবে আসছে এখানে যে শবে বরাত উপলক্ষে রোজা রাখতে হবে, এরকমটা অনেকে এটা নিয়ে দ্বিমত পোষণ করে, আবার অনেকে একমত পোষণ করে। যাই হোক, সেদিকে নয় নাই যাই, তবে আমরা কিন্তু পারি, আমরা পারবো, অবশ্যই পারবো। আজকে যেহেতু এইভাবে আসছে যে 14 তারিখ দিনগত রাত্রে মধ্য রজনীতে শাবানের চাঁদের এই দিনে মহান আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন।
শবে বরাত বলতে নামাজে কখনো উল্লেখ করা যাবে না যে শবে বরাতের নামাজ পড়তেছি। কয় রাকাত নামাজ আদায় করতে হবে? অনেকেই বলেন 14 শাবানের দিনগত রাত্রে 15 তারিখ মধ্য রজনীতে কত রাকাত নামাজ আদায় করতে হবে। আসলে নামাজ নিয়ে এরকম হাদিস আছে অনেক, বাট সহি হাদিস বলতে এটাই যতটুকু জানছি যে এটা নফল নামাজ। 2 রাকাত থেকে শুরু করে 2 রাকাত করে করে আপনি যত রাকাত পড়তে পারেন নফল ইবাদত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, তার বেশি পড়লেও পড়লেন। কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। কি সূরা নামাজে পড়তে হবে? যে কোনো সূরা দিয়েই আপনি নামাজটা পড়তে পারেন। তবে একবার আলহামদু আর 3 বার যদি সূরা ইখলাস পড়েন সেটা অনেক বেশি। সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে অনেকেই জানেন আলহামদুলিল্লাহ। 2 রাকাত করে করে নামাজ শেষ করতে হবে। আর যত রাকাত আপনি পড়তে পারেন, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। নামাজের নিয়তটা কেমন হবে? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, এই বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন। এই তো, জাস্ট এক কথায় শবে বরাতের কোনো নামাজ নাই বা শবে বরাতের কোনো উল্লেখ হবে না। 14 তারিখ দিনগত রাত্রে শাবানের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শাবান মাসের 15 তারিখে আল্লাহ প্রশস্ততার হাত বাড়িয়ে দিবেন এবং সবাইকে ক্ষমা করে দিবেন 2 শ্রেণীর মানুষ বাদে। তার মানে আমরা চেষ্টা করব এই রাতটাকে সঠিকভাবে পালন করার এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করব এবং আল্লাহর যাদেরকে ক্ষমা করবেন সেই ক্ষমা পাওয়ার চেষ্টা করব আমরা। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটাই কামনা করি। শাবানের চাঁদে আমরা অবশ্যই বেশি বেশি ইবাদত করব এবং আজকে রাত্রে হলো নফল নামাজ আমরা আদায় করব। এমনও হইতে পারে যে 4 রাকাত নামাজ দিয়ে আপনার সারা রাত শেষ হয়ে গেল। নামাজ অনেক দীর্ঘ হবে, অনেক সময় ধরে নামাজ আদায় করা উচিত। তাড়াহুড়া করে নামাজ না পড়াই উত্তম। তো আমরা নফল ইবাদত করব, কোরআন মাজিদ তেলাওয়াত করব, আল্লাহর রসুলের প্রতি দুরূদ পড়ব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন সেগুলো আমাদের জন্য সুন্নত, আমরা সেই দিকটা খেয়াল করব। তো শবে বরাত যেটাকে বলা হয় ভাগ্য রজনীর রাত, না, হাদিসটা এইভাবে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার এতটাই প্রশস্ত করে দেন এবং তিনি 14 শাবানের দিনগত রাত্রে মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। তো আমরা যেন সবাই 2 শ্রেণীর মানুষ বাদে, সে 2 শ্রেণীর কারা সেটা আমি আগে বলছি, তো আমরা যেন সেই মুসলিম আছি। আমাদের অবশ্যই আমরা রাত জেগে ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন যাদেরকে ক্ষমা করবেন তাদের সাথে যেন আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, আমরাও যেন ক্ষমা পেয়ে যাই। অবশ্যই আমরা চেষ্টা করব যে মধ্য রজনী পর্যন্ত আমরা জেগে থাকব, ফজরের সালাত আদায় করে দেন আমরা ঘুমাবো। এই তো খুব শর্টকাটে আমি যা জানছি, মানে যতটুকুন জানতাম ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ সঠিক বুঝ দান করেন এবং আমরা যেন ঠিকঠাকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। সবাই সবার জন্য দোয়া করব। ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।